আলাদা, ছেলেদের আলাদা। এই সিস্টেমটা ভালো, কি ভালো না? মেয়েদের জন্য আলাদা দিনের বেলা হয়ে যাবে, কোনো পর্দার ক্ষতি হবে না, মেয়েদের কোনো লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হবে না। ভালো জিনিস তো এটা। দক্ষিণ দিনাজপুর এলাকাতে এখন দিনের বেলা মেয়েদের হয়ে যাচ্ছে, রাত্রে ছেলেদের হয়, কোনো ঝামেলা নাই। আর আমাদের দেশে দিনে রাতে একসাথে করছে কি বাবজি, কেউ বলছে যা অমুকের বেটি তো নাই, যা অমুকের ছেলে কই রে, দেখছি বিয়ে হয়ে গেছে, বাপ মা বলছে যাক ফিরিতে সেরি দিলাম, যা হইলো হইলো। কি বুঝলেন? এ সুযোগ কেউ খুঁজে, কি বুঝলেন আপনারা বলুন? এখন আমাদের দেশে জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না পড়লে এনজয়। কি কথা কয়েন না কেন? হ্যাঁ এ মুসলমান, তাই আমি আপনাদেরকে একটা একটা করে বলি, হাজরতের মাদ্রাসায় জালসা আছে, আপনাদের সকলদের আমন্ত্রণ দিলেন, দিয়ে দিলাম, দাও তো নেই, খেতে দেবেন তো? খেতে দেবে ভালো খাবার, একবারে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, জান ভরিয়ে খাওয়াবে ইনশাল্লাহ। উনি বলেছেন খালি এসে দোয়া করেন আর খেয়ে যান, মন যাই আপনারা টাকা দিবেন, না দিলে আল্লাহ দেবেন। এ বাবা, আল্লাহর উপর দিয়ে কোনো জিনিস আছে পৃথিবীতে? কথা বলে না কেন? আছে কি? কেউ নাই। তাহলে একটা একটা করে বলি বাবু, শোনেন, আমি আপনাদেরকে বলবো, ভাই আপনারা বসার জায়গা পাননি নাকি? আপনারা দাঁড়িয়েছেন, আমার তো কষ্ট হয়েছে। অনেকের অনেক সময় মজলিসে বসতে কষ্ট হয় ফোড়া উঠলে, ফোড়া তো ওঠেনি কি? ফোড়া উঠলে ফেটে গিয়ে হয়তো কারো গায়ে লেগে যেতে পারে। তো আপনাদের কারো তো ফোড়া ওঠেনি যারা দাঁড়িয়ে আছেন নাকি? হ্যাঁ বসেন। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না ভাই, আল্লাহুম্মা আমিন। এ বাবা, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এ মজলিসে বসলে জীবনের তামাম জিন্দগির গুনাহগুলা ক্ষমা করবেন কে? একটু জোরে বলুন না কে?
আল্লাহ কত বড় দয়ালু বাবা, হ্যাঁ? আল্লাহর দয়ার শেষ নাই বাপ। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা কতটা গো? মা তার ছেলেকে যত না ভালোবাসে তার হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে? লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আজকে মুসলমান আমরা চিনি না। যদি আজকে মুসলমান আল্লাহকে চিনত, আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের দুর্দিন নেমে আসতো না। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলতে হবে, কথা বলেন, কথা বলেন। দুর্দিন। এই 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 87টা কেস হয়েছে। কটা? 87। এখানে অনেক আলেম ওলামা জ্ঞানীগুণী মানুষ সব বসে আছে, জিজ্ঞাসা করে নেন। 87টা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে ভারতবর্ষে। বিভিন্ন রকম ধারা দিয়ে, বিভিন্ন রকমের কায়দা কৌশল করে, ধারা অনুপাতে, ধারা অনুসারে 87টা কেস হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। তার মধ্যে মুসলমানদের সর্বপ্রথম যে কেসটা হয়েছে, সে কেসটা হলো বাবা, ভারতবর্ষের একটাও বেসরকারি সরকারি মাদ্রাসা থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনার কোন জায়গায় মাইরেছে মাথায়, বুঝতে পেরেছেন তো? মানে ওদের বোঝা হয়ে গেছে যে মাদ্রাসা যদি বন্ধ করে দিতে পারি, আলহামদুলিল্লাহ, যদি বন্ধ করে দিতে, ওরা বলছে যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানদের শিক্ষার যে মেরুদণ্ড, মুসলমানরা যে কেতাবকে নিয়ে লড়াই করে, সেই কেতাবের আর পড়াশোনা হবে না, আর ওদের মেরুদণ্ড ভেঙে যাবে। এটা কোথায় হলো? আসাম, ত্রিপুরায়, আপনার ওই পাটনায়, এবং আপনার কি বলে মহারাষ্ট্র, কয়েকটা রাজ্যে হাইকোর্টে বিচার হলো, কেস হলো, বলে মাদ্রাসা বন্ধ করতে হবে। কিন্তু জজমেন্টরা বলেছে এর আইন আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ। এ বাবা, ওটাকে গড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী যারা, জজ মহোদয় যিনি ছিলেন, গত 25শে অক্টোবর রায় দিয়েছেন। কি জানেন? কি রায়? আনন্দের খবর বাবা, খুশির সংবাদ আপনারা শুনেলেন। তিনি রায় দিয়ে বললেন, ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ, অবৈধ নয়। সুতরাং ওই মাদ্রাসা বন্ধ করার কোনো বিকল্পই আসে না। ভারতবর্ষের কারো বাপেরও বাপ নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। সুপ্রিম কোর্টের জজ মহোদয় 25শে অক্টোবর তার ঘোষণা দিয়েছে। সেই দিনই 47টা কেস মুসলমানদের কাছ থেকে সরে গেছে। এবার এই মাথা মোটাদের মাথায় কত গোবর ভরা দেখেন। ওরা তো গোবর খায় বাবা, হ্যাঁ? ওরা গোবর খাওয়া লোক, তোদের মাথা মোটা তো গোবরের মতনই থাকবে না, কে বুঝে বলে? হ্যাঁ, আল্লাহ জানে যে মুসলমান শোন, ওরা গোবর খাওয়ার লোক, গোবর খাইয়ে তোরা দুধ খার গরুর হাড় গেলাকে চিবিয়ে চিবিয়ে একবারে কুচি করে খেয়ে ফেল। কি বুঝলে? ভালো খাবো আমরা আর খারাপ খাবো ওরা। গোবর কেউ খাই গো, কথা কন না কেন? হ্যাঁ, গোমূত্র খাইছে বাবা, অসুখ ভালো হয়ে যাবে। এদের কদিন আগে, এই 1 সপ্তাহ আগে উত্তরপ্রদেশে গোমূত্র অসুখ, হার্টের দুর্বল, খাইয়ে দিয়েছে বাবা, জাত করে খাইয়ে দিয়েছে। ও হসপিটালে যাকে দিতে বাস শেষ শেষ। এ বাবা, ও অখাদ্য জিনিস খাইয়ে কোনদিন কেউ বাঁচতে পারে মুসলমান? তো এখানে শুনেলেন, আবার তাদের মাথায় কিলবিল কিলবিল করছে পোকা। পোকা চিনেন তো আপনারা? পোকা দেখেন নাই? কিলবিল। তো আল্লাহ আকবার, এবার বুঝছে যে রে মাদ্রাসা বন্ধ হইল না। আর মাদ্রাসা বন্ধ না হইলে তো এই যে কোরআন, এই কোরআন তো বন্ধ হবে না। তাহলে কি করতে হবে? আবার ওরা আইন তৈরি করছে, ছলে বলে কায়দায় কৌশলে। কি? মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে নিতে হবে। কি বুঝলেন? ওয়াকফ নেবে। কিন্তু আমি একটা কথা বলি, এ বাবা,
অকাপ সম্পত্তির ওপর তাদের খুব লোভ, কিন্তু মুসলমানদের অকাবের ওপরে এত দরদ কেন? শিখ ভাইদের অকাপ আছে, যাও লাড়ো, যাও। খ্রিস্টানদের অকাপ সম্পত্তি আছে, হাত মারো। বুদ্ধদের অকাপ সম্পত্তি আছে, হাত মারো। তোমাদের হিন্দু ভাইদের অনেক সম্পত্তি আছে, বেদখল হয়ে এসে গেলে হাত মারো। মানে মুসলমান দেখলে চুলকিনি শুরু হয়ে যায়। চুলকিনি বুঝেন তো আপনারা? হ্যাঁ, কিন্তু এখনো তারা সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি। মুসলমানদের দেখেছে, কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা দেখেনি। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছে না ভুল বলছি? আজকে অকাপ সম্পত্তিকে তারা নেওয়ার জন্যে, কিন্তু মুসলমান ছাতুমারার লোক, কোদালকাটির লোক, কামাদপুরের লোক, তারপরে কি শ্যামনগরের লোক, ভালো করে শুনেলেন, খোদানি খাস্তা যদি আমাদের ওয়াকাফ সম্পত্তিকে ওরা কেড়ে নিতে চায়, নিয়ে নেয়। ওয়াকাফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে বাবা। আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনি আপনার মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াতে দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না। আপনাকে সুন্দর করে কাগজ করে নওদা থানায় পৌঁছাতে হবে, নওদা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে ওই কাগজটা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে পাস হবে, তারপরে কাগজ আপনার হাতে এসে জমা হবে। ততদিন আপনার বাপের লাশ আপনাকে নিয়ে পাহারা দিতে হবে। পাহারা দেবেন, যদি কাগজ আইন পাস হয়ে আসে আপনি মাটি দেবেন, যদি না আসে আপনাকে মাটি দিতে দেবে না, দেবে না। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াকাফ সম্পত্তি আমরা সহজে কাদেরকে ছেড়ে দেব? তুমি কে? কে তুমি? কোথাকার তুমি? কোথায় ছিলি তুমি? আজকে যাদের কারণে মসনদ পেয়ে গেলে, যাদের কারণে গদি পেলে, যাদের কারণে সংসদ পেয়েছ, আজকে তাদের উপরে আঙ্গুল তুলে কথা বলো তোমরা। আজকে এই মুসলমান যদি ভারতবর্ষের জমিনে না থাকতো, একজন জাতি এই ভারতবর্ষে কোনোদিন স্বাধীন হতো না, ইংরেজের দখলে এই ভারতবর্ষ থাকতো। আজকে যে ইংরেজকে মুসলমানরা রক্ত কুইন্টাল নয়, কেজি নয়, টন রক্ত দিয়ে ইংরেজকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের ওয়াকাফ সম্পত্তিতে যদি তোমরা হানা দাও, হাত মারো, দরকার হলে আমরা মাথায় কাফন বাঁধবো, কাফন বেঁধে এই ওয়াকাফ সম্পত্তিকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, আমরা ওয়াকাফকে লক্ষ্য করবই। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদেরকে লেড়ো না। আজ 15 মাস ধরে যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিন। 15 মাসের পরে ওই কুলাঙ্গার বাপের জারদ সন্তান ওই ইসরায়েল মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। মুসলমান ফিলিস্তিনের তারা বলেছে আমাদের 47,000 ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, আমাদের কোনো দুঃখ নাই। আজকে ওই ইসরায়েল কুলাঙ্গার আজকে আমাদের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করেছে, এটাই আমাদের কাছে সব থেকে বাহাদুরি। আর একটা কথা শুনেলেন, ওই ইসরায়েলকে যে মাদাত দিয়েছিল বিশ্বের দাদা, যাকে বিশ্বের দাদা বলা হয়েছিল, কি নাম তার? সে দেশটার নাম কি? সে দেশটার নাম হলো আমেরিকা। সেই আমেরিকা আজকে 18 দিন হয়ে গেল ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, হেলিকপ্টার বিমান নাই, পানি দেয় পেট্রোল হয়ে যায়। এটা আল্লাহর গজব। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুসলমানদেরকে লাড়তে যেও না। কিন্তু শুনেলেন, ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে মসজিদ সংরক্ষিত আছে, মসজিদে আগুন লাগে নাই, একটা মুসলমানদের বাড়ি আগুন পুড়ে নাই, কোরআন জিন্দা রয়েছে। অথচ আশেপাশের যত মানুষ ছিল লক্ষ লক্ষ কোটি 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 ডলার পুড়ে ছাই হয়ে গেছে। আজকে কাতারে কাতারে আজকের নিউজ, আজকের খবর আমি আজিজুল হক বলে যাচ্ছি, ওই আমেরিকার মাটিতে
মহিলারা কলমা পড়ার জন্য শতে শতে লাইন দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কলেমার দামামা বেজে উঠেছে, ঠেকানোর কোনো উপায় নাই। আজকে তোমরা মনে করো ইসলামকে মিটিয়ে দেব, সহজ নয়। ইসলামের মালিককে আর একটু চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। কোরআনের মালিককে আর একটু চিলিয়ে বলুন, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটি ধর্ম, সে ধর্মটির নাম হলো ইসলাম। আর এই ইসলামের মালিক যিনি, তিনি আছেন না মারা গেছেন? জোরে বলেন। সে আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, শক্তি কমে গেছে বুঝি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, আগামীতেও থাকবে। খেলো না সমাজ কর, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি হলেন আমাদের আল্লাহ, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের প্রতিপালক। আছেন না নাই?